বাদরের গলায় মুক্তোর মালা, নিশ্চয়ই সরকারি চাকরি করে, তা না হলে সুন্দরী মেয়ে পেত না। সোশ্যাল মিডিয়ায় একটা কাপলের পোস্ট করা ছবিতে অনেকেই এমনটা মন্তব্য করেছেন। সালটা 2019। সোশ্যাল মিডিয়ায় আর 5টা মানুষের মতোই এই দুজনের ছবিও দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। তখন প্রায় অনেকেই তাদের ক্যাপশনে লিখেছিলেন, ছেলেটির গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য ব্যঙ্গ করা হয়েছিল প্রায় তাদেরকে। এত কুৎসিত ছেলে এত সুন্দরী মেয়েকে কিভাবে পেল? যারা ব্যঙ্গ করেছিলেন এই দুজন কাপলের ছবি নিয়ে, তাদের মধ্যে অনেকেই জানত না যে এরা আসলে কারা। অনেকেই জানত না এদের আসল পরিচয়। ধীরে ধীরে এই দুজনের ছবি নিয়ে ব্যঙ্গ করা বন্ধ হয়ে গেল, কারণ অনেকেই তখন জেনে গিয়েছিল সেই ছেলেটির সম্পর্কে। ছেলেটির নাম এটলি কুমার। ছেলেটি যেন তেন কেউ নয়, এমনকি কোনো বলিউড সুপারস্টারের চেয়েও কম নয়। যাদের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আছে, তারা হয়তো ভালোভাবে চেনেন তাকে। এটলি কুমার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধারে একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এবং প্রডিউসার। তার স্ত্রীর নাম কৃষ্ণপ্রিয়া। মেয়েটি একজন জনপ্রিয় টিভি তারকা। বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে কুমার পরিচালিত প্রথম সিনেমা রাজা রানী ফিল্মের জন্য তখন নতুন মুখ খোঁজা হচ্ছিল। সেই সূত্রে কৃষ্ণপ্রিয়ার সাথে পরিচিতি হয় এটলি কুমার এবং তখন তার পরিচালিত সিনেমাটি সুপারহিট হয়। তারপরেই কুমার নিজের প্রোডাকশন হাউস চালু করেন। প্রথম দেখাতেই কৃষ্ণপ্রিয়াকে পছন্দ হয়ে যায় তার। তখনই তিনি সরাসরি কৃষ্ণপ্রিয়ার বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠান। এরপর পরিবারের সম্মতিতে 2014 সালের নভেম্বর মাসে এটলি কুমার ও কৃষ্ণপ্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে টান একটুও কমেনি। অথচ দুজনেই বিখ্যাত, দুজনেই সেলিব্রিটি এবং দুজনেই ভীষণ ব্যস্ত। তবুও তারা একে অপরকে ছাড়া কোনো পার্টিতে অ্যাটেন্ড করে না। দুজনেই যেন এখনো প্রথম দিনের মতোই প্রেম করে চলেছেন দুজনে। একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমরা স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়েটা করিনি, বরঞ্চ ঘনিষ্ঠ বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়ে করেছি। কৃষ্ণপ্রিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের ছবি শেয়ার করে এবং সেই ছবিগুলির ক্যাপশনে লেখা থাকে, তুমি আমার জীবনের সেরা উপহার। একদিকে যখন তার গায়ের রঙের জন্য ট্রল বা ব্যঙ্গ করা হচ্ছিল, তখন কৃষ্ণপ্রিয়া একটি ক্যাম্পেইন শুরু করেন এবং সবাইকে অনুরোধ করেছিলেন, দয়া করে কেউ কাউকে নিয়ে ব্যঙ্গ করবেন না। মানুষকে বিচার করুন তার ব্যবহার ও কাজ দিয়ে, গায়ের রং দিয়ে নয়। তারপর ধীরে ধীরে এটলি কুমার ও কৃষ্ণপ্রিয়াকে নিয়ে ট্রল করা বন্ধ হয়ে যায়। এদিকে সবাই ভেবেছিলেন আমাদের মতোই কোনো সাধারণ মানুষ তারা, তাই তাকে নিয়ে অনেকে ট্রল করে আনন্দ পাচ্ছিলেন। কিন্তু যখন জানা গেল এটলি কুমার সাধারণ কেউ নন, তখন সবাই বোকা বনে গেল। বন্ধ হয়ে গেল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, সৌন্দর্য নিয়ে ব্যঙ্গ করাটা একটা অন্যায়। আপনাদের কাছে যেটা সস্তা মশকরা, সেটা হয়তো অপর মানুষের কাছে প্রচন্ড অপমানজনক। তাই আমাদের সকলকেই শেখা উচিত কিভাবে রূপ সৌন্দর্যকে হারিয়ে কেবল ভালোবাসায় ডুবে থাকা যায়। ভালোবাসতে গেলে মানুষের মনকে ভালোবাসতে হয়, তার রূপ সৌন্দর্যকে নয়। প্রিয় দর্শক, এটলি কুমার সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে এবং এটলি কুমারকে আপনি চিনতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।